আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কোনো জায়গায় গেছিলেন নাকি? না বাবা, এদিক দিয়ে একটু বাজারের দিকে যাইতে চাইছিলাম। আমি তো আরো আপনার কাছে যাইতে চাইছিলাম। কে বাবা, হঠাৎ করে আমার কাছে কি মনে করে? কাকা আমি শুনলাম আপনাদের ওই পুরনো বাড়িটা নাকি বিক্রি করে দিতেছেন, তা আপনার কাছে এই বিষয় নিয়ে একটু কথা বলতে আসছি। হ বাবা, তুমি ঠিকই শুনিছো। তা আমার কিন্তু টাকার দরকার, ইমার্জেন্সি। তোমার যদি টাকার ব্যবস্থা থাকে তে যাও, টাকা রেডি করো, রেডি করে আমার সাথে দেখা করো। যাও। কাকা আপনি তো সবই জানেন, আমরা ওই নানার বাড়িতে থাইকা ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি। তা এখন আমরা যদি এই জায়গাটা নিতে পারি, ভালো একটা বাড়ি করে আমরা সুন্দরভাবে থাকতে পারবো। তাই অনেকদিন ধরে ভালো একটা জায়গা খুঁজতেছি বাড়ি করার। পরে শুনলাম আপনি নাকি আপনাদের ওই ভিটা বাড়িটা বিক্রি করবেন, এজন্য আপনার কাছে আসছিলাম। আচ্ছা বাবা, আমি কথা দিলাম, জমি আমি তোমারই দেবো। যাও, টাকা রেডি করো। আচ্ছা ঠিক কাকা। আছে, যাও। কতগুলা মাছ ছাড়লাম, একটা মাছও দেখি নাই গা। সব মাছ কি আসে খেলো নাকি? হেট, 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 হেট। শালার মাছগুলা। ভাই। আরে কি অবস্থা তোমার? তুমি এই সময় এই জায়গায়? হ্যাঁ ভাই, আসলাম আপনার কাছে, কিন্তু আপনি এই জায়গায় একা একা কার সাথে কথা বলতেছেন? আর কইও না, কতগুলা মাছ ছাড়ছি, একটা মাছ পুকুরে নেই। সব মাছ আসে খেয়ে পালাইছে। দেখেন মোরে টোরে গেছে মনে হয়। আরে কি বলো, মরে নাই? মরলে বাসতো না, আমি দেখতাম না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে থাকেন, আমি যাই। আরে দাঁড়াও, কেন আসছো সেটা তো বললা না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, বিকালে একটু বাবুল কাকার সাথে দেখা করছিলাম। হঠাৎ করে বাবুল কাকার সাথে? কি ব্যাপারে? হ্যাঁ আরে ভাই, বিষয় আর কি, ওই যে বাবুল কাকার একটা জমি বিক্রি করবে। জমি বলতে ওই যে পুরানো বাড়িটা আছে না, ওটা নাকি বিক্রি করবে। এজন্য গেছিলাম তার সাথে দেখা করতে। এরপর তার সাথে কথা বলে দেখলাম উনি নাকি ওই ভিটা বাড়িটা বিক্রি করবে। তাই দেখা করছিলাম যদি উনাদের ওই ভিটা বাড়িটা আমি নিতে পারি। ও আচ্ছা।